নমস্কার। আজকের শ্রুতি নাটক উপক্রমণিকা। মূল কাহিনী সুচিত্রা ভট্টাচার্য। নাটকের দুটি চরিত্র বিপিন, দীপক কুমার মজুমদার ও রমা, মৌসুমী মজুমদার। শুরু করছি আজকের শ্রুতি নাটক উপক্রমণিকা। বাহ বাহ, দিব্যি আরামে আছেন রমাদি। আর আমার যে সাড়ে সর্বনাশ হয়ে গেল এদিকে। কেন? এই সাত সকালে আপনার আবার কি হলো? আর বলবেন না, যা ঝকমারিতে পড়েছি না। কাল ছিল আমার পেনশন তোলার দিন। মনটা বেশ ফুরফুরে ছিল, তাই সকাল সকাল চা খাওয়ার পরই থলে নিয়ে বাজারে গেলাম। বেশ তো, তারপর? আপনাকে আর কি বলবো দিদি, বাজারটার যে অবস্থা আপনি তো জানেন। কাদায় কাদায় একেবারে ছয়লাম। পরশু রাতেই তো বৃষ্টি হলো, কাদা তো হবে। আপনি তো আর যান না, ওই লোকের মুখে ওই বৃষ্টির কাদায় পিছলে একদম পা ভাঙার উপক্রম। কাদার মধ্যে পড়ে গেলে হ্যাঁ চোট পেয়েছে? আরে না না, পড়বো কেন? তবে সামলে সামলে কোন রকমে তো মাছের বাজারে ঢুকেই দেখি ইয়া বড় বড় ইলিশ। তার রং কি, তার চেহারা, আর তেমনি রূপর ঝিলিক মারছে। ও মা, তাই? জিজ্ঞেস করলাম কোথাকার মাল ভাই? বললো কোলাঘাটের। আর যাই কোথা, লোভ সামলাতে পারলাম না, অমনি কিনে ফেললাম একটা 1.25 কেজির ইলিশ। ও বুঝেছি, বাড়ি এসে দেখলেন সেই মাছটা পচা। নাকি ওজনে ঠকলেন? নিশ্চয়ই বৌদি খেপে একেবারে। কি বলছেন কি দিদি? বি 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 মানে বিপিন বিহারী বটব্যালকে মাছে ঠগাবে? হ্যাঁ, তবে কি যে বলেন, মাছে ঠগাবে? আমার হলো জহুরির চোখ, মাছে ঠগাবে আমাকে? কান কো তুলে বলে দিতে পারি এই মাছ কখন জালে পড়েছে, হাতে নিয়েই বলতে পারি কত গ্রামের মাছ। আমাকে ঠগাবে মাছে? ও তাহলে এতে ঝকমারির কি হলো বলুন তো? যতদূর জানি বৌদি তো ইলিশ মাছ খুবই ভালোবাসেন। রান্নাটা বোধহয় কাল তেমন জুতের হয়নি। হয়নি কি বলছেন? অমৃত হয়েছিল, অমৃত। বুঝলেন দিদি, লোভে পড়ে একদম 3 পিস খেয়ে নিয়েছিলাম। আপনার বৌদি বলেছিল আপনার জন্য 2 পিস আনতে, হয়ে উঠলো না। বুঝেছি, এতক্ষণে সব পরিষ্কার। বুড়ো বয়সে লোভ সামলাতে না পেরে দাদা আমার জানা আছে ওই 3 পিস ইলিশকে আইঢাই অবস্থায় অম্বল পদজ। থামেন তো দিদি, এতদিন পাশাপাশি বাস, আর আপনি জানেন না ওইসব মিনমিনে রোগ আমার কোশমিন কালেও হয় না। বাবা, এই বয়সে লোহা চিবিয়ে হজম করতে পারি। তাহলে হলোটা কি? আরে বলছি বলছি, সেইটাই তো বলতে চাইছি। বলুন 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 বলুন। খেয়ে দে তো বেরুলাম, ছাতাটা বগলে নিয়ে যেই না বাসে উঠেছি। অমনি পকেট মারে খপ্পরে পড়লেন? আরে না না, মোটেই না। তবে আমার ছেলেবেলার বন্ধু হরিসাধনের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমরা একই স্কুলে পড়তুম। জানেন, ছেলেবেলায় হরিসাধন ছিল ভীষণ বজ্জাত। স্কুলের পাশে একটা নারকেল গাছ ছিল, তো টিফিনের সময় তর করে উঠে সেই গাছে ডাব পেড়ে আনতো। যাদের গাছ তাদের সঙ্গে এ নিয়ে কত যে ঝামেলা হয়েছে। একদিন হেড স্যারের কাছে ধরা পড়ে গেল, ব্যাস। তারপর তারপর আর কি, আমাদের হেড স্যার ছিলেন ভীষণ কড়া। গুনে গুনে 22টা বেতের বাড়ি লাগালেন। কি অবস্থা আপনি ভাবতে পারেন? ও তাই হরিসাধন বাবুই বুঝি আপনাকে ঝামেলায় ফেললেন? কি যে বলেন রমাদি, পুরনো বন্ধু, সে কি কখনো
ঝামেলায় ফেলতে পারে। 40 বছর পর দেখা কত মনের প্রাণের গল্প আপনি জানেন। সে তো ঠিকই, সে তো ঠিকই। হরিসাধন কাজ করতো পুলিশে, ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য কি জানেন, হরিসাধন আর আমার পেনশন একই ব্যাংকে, ও, আর আমাদের যাতায়াত একই রুটের বাসে, অথচ আমাদের সেখানেও একদিনও দেখা হয়নি। এ নিন আপনার খুব হাসাহাসি। তাহলে ঝকমারিটা হলো কি করে? ব্যাংকে বুঝি পেনশনের লম্বা লাইন পড়েছিল বিপিনদা? গরমে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ? আরে না না, কপাল গুনে ব্যাংকের কাউন্টার প্রায় ফাঁকাই ছিল। হুম, দুজনে মিলে পেনশন তুলে পকেটস্থ করে গিয়ে বসলাম কার্জন পার্কে। বেশ। বোঝেনি তো, এতদিন বাদে দেখা, আমাদের কথা ফুরোচ্ছেই না, ফুরোচ্ছেই না, ফুরোচ্ছেই না। ওর পুলিশ জীবনে যত রোমহর্ষক কাহিনী বলছে, আর আমি আমার সরকারি চাকরি জীবনের রোমাঞ্চক গল্প শোনাতে মশগুল। শেষে দেখি 3টে বেজে গেছে। এই যা। খিদে পেয়ে গেছে আমাদের, মানে ও হরিসাধনের। আমার তো তখনও ইলিশে পেট ভর্তি। তাই তো হবেই তো। তাহলে তাই সোজা চলে গেলাম ডেকার্স লেনে ঘুগনি খাওয়াতে। চিত্তর দোকান। হ্যাঁ, চিত্তর দোকানে দারুণ ঘুগনি। ও বাবা, আপনি তো সব জানেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। 1 প্লেট করে খাওয়ার পর থামতে পারলাম না, নিয়ে নিলাম আর 1 প্লেট করে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। সব জলের মতন পরিষ্কার। একের পর এক খেয়ে আজ সকাল থেকে পেট নিয়ে একবারে নাজেহাল অবস্থা। ধ্যাৎ, আমার ওই পেট খারাপের কোনো রকম বাতিক নেই। বললাম না আপনাকে, এই বয়সে লিভার আমার স্ট্রং। যাই হোক, দুজনে 2 প্লেট করে ঘুগনি সাঁটিয়ে উঠে পড়লাম। হরিসাধন গেল শ্যামবাজারে মেয়ের বাড়ি, আর আমি উঠলাম ফিরতি বাসে। অফিসগুলো সবে ছুটি হচ্ছে, বাসে ঠাসি ভিড়। কোন রকমে একটু পাশে দাঁড়িয়েছে, পকেট ভর্তি পেনশনের টাকা। পকেট মার হয়ে গেল নাকি? সর্বনাশ, পুরো টাকাটাই গেল। মাথা খারাপ, আমার পকেট মারবে অত সোজা দেখি। সর্বক্ষণ হাত দিয়ে পকেটটাকে চেপে রেখেছি। কার বাপের সাধ্য যে আমার পকেট মারে? তবে যাই বলুন, এক বগলে ছাতা নিয়ে আর অন্য পকেটে ধরে রাখা অত সোজা না। তখন মনে হচ্ছিল, কেন যে ছাতাটা নিয়ে এলো। ও, বুঝেছি। আপনার সেই অকাজের ছাতাটা, ওই ছাতাটাই কি গেল শেষে? ঠিক তার উল্টো, ওই ছাতাটাই শেষ পর্যন্ত কাজে লেগে গেল। বাস থেকে নামতে যাব, আর শুরু হলো বৃষ্টি। মাত্র হলো 10 মিনিট, কিন্তু তার কি তোর বলুন তো। হ্যাঁ হ্যাঁ, বেশ জোরেই হচ্ছিল। পেট আমার শক্ত বটে, কিন্তু লাংস দুটো তো ঝরঝরে। 2 ফোঁটা বৃষ্টির জল গায়ে লাগলো, কি শুরু হয়ে গেল সর্দি কাশি। ওই ছাতার কল্যাণেই বৃষ্টি থেকে বেঁচে গেলাম, এমনকি টাকাটাও ভিজলো না। কি কাণ্ড, কি কাণ্ড! তা এ তো দেখছি সবই আপনার ভালো ঘটনা। এর মধ্যে সর্বনাশটা আপনি পেলেন কোথায়? বলছি, এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো। বাড়ি ফিরে গিয়ে দেখি সাংঘাতিক অবস্থা, কি? করুণ অবস্থা। আমার গিন্নির মুখ কালো করে দাঁড়িয়ে তাল পাতার পাখার হাওয়া খাচ্ছে। কেন? ফিউজ উড়ে গেছিল, মেন মিটারের ফিউজ উড়ে গেছিল। বাস। ভাবুন একবার, ভাবুন এই গরমে কারেন্ট না থাকলে কি হয় ভাবুন তো। সত্যি তো। তারপর কি করলেন? ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া যে কি কঠিন আপনি তো জানেন। ভগবান চাইলে পাওয়া যায়, তবু তাদের পাওয়া যায় না। বাবা, তার মানে সারা রাত ঘুমোতে পারেননি? খুব কষ্ট পেয়েছেন দুজনে। সারা রাত ওই গরমে সেদ্ধ হওয়া। হতাম হতাম আহ, যদি না ইলেকট্রিকের কাজটা আমার জানা থাকতো। ওইসব টুকটাক কাজের জন্য মিস্ত্রিদের আমি পরোয়া করি না, বুঝলেন। ওই তো কদিন আগে আমাদের জলের কলটা গোলমাল হচ্ছিল, আমি থোড়াই মিস্ত্রি রেখেছি। কি করলেন? সোজা চলে গেলাম
ওয়েলিংটন। ওখানে কল কিনলাম, পাইপ কিনলাম। জানেন তো ওখানে এসব জিনিস খুব সস্তা। আমাদের এখানে যদি 100 টাকা হয়, ওখানে 60-এই হয়ে যাবে। তারপর মিস্ত্রি নেবে কম করে 50। তাহলে কতগুলো টাকা বাঁচালাম বলুন তো। যাই হোক, ইলেকট্রিকটা কি করলেন? কি আবার করব, ইলেকট্রিকের ঝামেলা কি কম? কারেন্ট খেলেন বুঝি? আরে ধ্যার, তার খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্টে ওই অন্ধকারে একটা অ্যালুমিনিয়ামের সিঁড়িতে চড়ে হাতড়ে হাতড়ে শেলফ থেকে একটা তারের প্যাকেট বের করে আনলো। যা বাবা, শেষ অব্দি ফিউজ সারানো গেল। তারপর ফিউজ লাগানো তো 2 মিনিটের কাজ, তবে অনেক হ্যাপা। ঠিক সাইজের তার চাই, বেশি মোটা হলে মেন মিটারই কেটে যাবে, আর সরু হয়ে গেলে ফিউজটাই কেটে যাবে। বাবা, আপনি কত জানেন! প্র্যাকটিস ভালো আছে তো। জানেন, আমার হাতে বিপদের আশঙ্কা খুব কম। এবার একটা কথা বলি বিপিনদা, কিছু মনে করবেন না। আপনার অবস্থা সেই রুশি সৈনিকদের মতন। রোদে পড়েন না, জলে বেজেন না, সমস্ত বিপদ টপকে টপকে চলে যান। আপনার এই সর্বনাশের কথাটা শোনার আগে আমার খুব চা তেষ্টা পেয়ে গেছে। একটু চা করি, আপনি খাবেন তো? আরে অবশ্যই অবশ্যই, ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছিলাম। এতক্ষণে মনে মনে এই মনে পড়ে গেল। মানে? মানে কাল রাত্রে ছেলে এসেছিল বুঝলেন, হ্যাঁ? ওর মাকে দুদিনের জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে গেল। হ্যাঁ? আপনি এখন একা? হ্যাঁ, নাতির সঙ্গে মজা করবে বলে বলা মাত্রই ড্যাং ড্যাং করে চলে গেল। রান্নার লোকটা, সে তো আসবে 11:30। অতক্ষণ চা না খেয়ে কি করে থাকি বলুন তো? এটা কি ভয়ঙ্কর কাণ্ড নয়? এটাকে কি আপনি ঝকমারির ব্যাপার বলবেন না? সে তো ঠিকই, সে তো ঠিকই। আচ্ছা, এসেই তো চায়ের কথা বলবেন, আর আমিও চাই। আপনার কথা তোরে চায়ের কথা বলতেই পারছিলাম না। আমার কথা তোরে এসে অব্দি ওই চায়ের কথা যতবার বলতে চাই, আপনি উল্টো পাল্টা গল্প করে আমায় সব গুলিয়ে দিচ্ছিলেন। আমি উল্টো পাল্টা গল্প করে আপনার সব গুলিয়ে দিচ্ছিলাম। তা নয় তো কি? বটেই তো, বটেই তো। তবে একটা কথা বলার আছে, বলি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। দাদা, আপনি এত কিছু পারেন, নিজের চাটুকু বানিয়ে নিতে পারেন না?